আমি সুস্থ হতে চাই। ছোট্ট সৈতি প্রজাপতির মতো যখন ডানা মেলে ওড়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলায় মেতে থাকার কথা, তখন তার চোখে জল। মাত্র 11 বছর বয়সেই নিস্তব্ধ মেয়েটি, নাড়াতে পারছে না শরীর। একসময় হেসে খেলে জীবন পার করলেও এখন দুঃস্বপ্ন ঘিরে ধরেছে তাকে। স্পাইনাল কর্ড ছিঁড়ে যাওয়ায় ঘাড় থেকে পুরো শরীরে নেই কোনো অনুভূতি, হাত ও পায়ের কোনোটি পারছে না নাড়াতে। অটোরিকশা দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় এই শিশু। এরপর চিকিৎসা করালেও সুস্থ হয়নি। ঘাতক অটোরিকশার আঘাতে ভেঙে যাওয়া ঘাড় আর যন্ত্রণার ভার নিয়ে চুপচাপ শুয়ে থাকে সৈতি। মেয়েটা হয়তো উন্নত চিকিৎসা দিলে হয়তো আগের মতো স্বাভাবিক অবস্থায় আর 5টা মানুষের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারতো। ও ঘরে বসে এখন বিভিন্ন জিনিস দেখে, আমরা চলাফেরা করি, হ্যাঁ, বিভিন্ন দিকে যাই, কিন্তু ও যাইতে পারে না। ওর মনে অনেকই কষ্ট। বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন স্কুল পড়ুয়া এই শিশুকন্যার, অন্যথায় বরণ করতে হতে পারে আজীবনের পঙ্গুত্ব। শিশুটির বাবার ছোট্ট চাকরিতে কোনো রকমে চলে সংসার, খেয়ে না খেয়ে করিয়েছেন মেয়ের চিকিৎসা, কিন্তু এখন তিনি নিরুপায়। অন্যদিকে সৈতির মায়ের চোখে ঘোর অন্ধকার। মেয়ের উন্নত চিকিৎসার ব্যবস্থা আদৌ হবে কিনা তা অজানা। ওর এখন স্পাইনাল কর্ডের কোনো কাজ পাচ্ছে না, কিন্তু মাথা দাঁড়া করাইতে পারতেছে, হাত পার কোনো সেন্স নেই, কিন্তু ডাইন হাতে অল্প একটু সেন্স আসে, তাতে তার চলাফেরার কোনো উন্নতি নাই, কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এভাবে এভাবে আমি এভাবে দেখতে আমি পারতেছি না। বাসায় আসলে আমার ভালো লাগে না। রাস্তায় যখন স্কুলে ছেলে মেয়ে যায়, আমি রাস্তায় রাস্তায় কান্না করি। আমার আর্থিক সমস্যা, আর্থিক যা ছিল তা চিকিৎসাধীন করাইতে পারছি, এখন আমি আর পারতেছি না। ছোটবেলা থেকেই পড়াশোনা, গান, কবিতা ও খেলাধুলায় বেশ পারদর্শী সৈতি। চঞ্চল ছোট্ট পাখির মতো ছুটে চলা শিশুটির এমন পরিণতি মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও। উন্নত চিকিৎসার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন বিত্তবানদের। যতটুকু সাধ্য ছিল সেই অনুযায়ী ওকে এত এই পর্যন্ত চিকিৎসা করাচ্ছে। যদি কেউ এখানে সাহায্য সহযোগিতা করেন তাহলে ওর জন্য এবং ওর পরিবারের জন্য উপকৃত হবে। আসলে ওর স্বপ্ন ছিল যে আসলে ম্যাজিস্ট্রেট হবেন, তো সেই স্বপ্ন আসলে থেমে গেছেন। তো সমাজে যারা বিত্তবান আছে তারা আসলে উন্নত চিকিৎসার জন্য তার পাশে যদি দাঁড়ান, তাহলে হয়তো বা আগের থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, সেই আগের মতন মানুষের সাথে চলতে পারবেন, এটাই আসলে ও চায়। এদিকে মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার খবর তিনি জানতেন না। পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। উপজেলা প্রশাসন তার হাত প্রসারিত করবে, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা আসলে আমি যেটুকু জানতে পেরেছি, এটা আমার উপজেলার সীমানার মধ্যে ঘটেনি, এটা অন্যত্র হয়েছে। তো যে কারণে আমার কাছে আসলে নিউজটি এর আগে কেউ দেয়নি। তো আমার তার কাছে যদি তারা আসেন, আমি নিঃসন্দেহে তাদের পাশে থাকার। সৈতিও হাসতে চায়, হাঁটতে চায়, সব বন্ধুদের সঙ্গে পাঠশালায় ফিরে যেতে চায়। আর সেজন্য দরকার সবার সহযোগিতা এবং উন্নত চিকিৎসা।